রমাদানের সেহেরি ও ইফতারে যদি মনে করেন আপনি কিছু স্পেশাল ডিশ তৈরি করবেন তাহলে আপনাদের জন্য আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আপনাদের জন্য একদম ইউনিক স্টাইলের সিল্কি মালাই চিকেন রেসিপি। সেহেরির সময় বা ইফতার আইটেমে আপনি এই সিল্কি মালাই চিকেন রেসিপিটি রাখতে পারবেন। একদম অল্প উপকরণে চটজলদি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সিল্কি মালাই চিকেন রেসিপিটি তৈরি করার জন্য আমি ১ কেজি মুরগি নিয়ে নিলাম। মুরগিকে পরিষ্কার করে নেওয়ার পর এখানে ৯০০ গ্রাম হয়েছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি ১ টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম, ১ টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটাটা সমপরিমাণ দিয়ে দিয়েছি। তারপর ১ টেবিল স্পুন দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে ১ টেবিল স্পুন ভিনেগারও ইউজ করতে পারবেন। তারপর এখানে হাফ কাপ আমি টক দই নিয়ে নিলাম। চেষ্টা করবেন টক দইয়ে যেন কোনো পরিমাণে পানি না থাকে। 1 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো ইউজ করবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে মেরিনেট করার কোনো প্রয়োজন নেই। এবার চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। ২ টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিলাম, হাফ কাপের মতো হয়েছে। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিলাম সেই মেরিনেট করে রাখা চিকেন। চিকেনটি সম্পূর্ণ দই সহ বা মশলাটি সহ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটার সাথে। ৪ থেকে ৫ মিনিট মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটি চেঞ্জ হয়ে আসবে। এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, সে সাথে 1 টি স্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টি স্পুন জিরা গুঁড়া। তারপর এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 টি স্পুন ধনে গুঁড়া। সব মসলা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে। এখানে আপনাদের আর কোনো বাড়তি মসলার প্রয়োজন হবে না। অল্প মসলাতে তৈরি হয়ে যাবে সিল্কি চিকেন মালাই রেসিপিটি। একদম সহজ। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি চিকেনটি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব ৫ থেকে ৬ মিনিটের মতো। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। টক দই থেকে যে পরিমাণে পানি বের হয়েছে ওই পানিটি দিয়ে চিকেনটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা হাতে ভালো করে নেড়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ১২৫ ml এর মতো thick ক্রিম। এখানে 1/4 কাপের মতো thick ক্রিম হয়েছে। আপনারা চাইলে এই ক্রিমের পরিবর্তে মালাইও ইউজ করতে পারবেন। দুধের সরে যে মালাই পড়ে ওই সরটাও ইউজ করতে পারবেন। আমি এখানে ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি। তারপর আপনারা যদি চান ডানু ক্রিমটাও ইউজ করতে পারবেন। এবার আমি ক্রিমটি দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। ক্রিম দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমার চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কাস্তুরি মেথি। এই মেথিটা ভালো করে হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তেল যখন উপরে বেশি এসেছে তখন আমার একদম পুরোপুরি রান্না শেষ। এটাকে ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুনের মতো বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা। জিরাতে যখন একটু ফোড়ন চলে আসবে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি আদার টুকরা। ৩ থেকে ৪ টি মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো গাজরকে টুকরা করে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো ক্যাপসিকামকে টুকরা করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো টমেটোকে টুকরা করে দিয়ে দিয়েছি। টমেটোর বিচিটা আমি ফেলে দিয়েছি। তারপর একটু করে এই সবজিগুলাকে সটে করে নিলাম বা একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ফোড়নটাই যাবে চিকেনের মধ্যে। ইউনিক সিল্কি চিকেন মালাই রেসিপির মধ্যে যখন এই ফোড়নটা পড়বে তখন এই চিকেনের লেভেলটা চলে যাবে একদম হাই লেভেলের।
এবার চুলা জ্বালিয়ে আরেকটু ভালো করে বয়েল করে নিতে হবে ১ মিনিটের মতো। এই চিকেনটা বয়েল হতে, হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তেল উপরে ভেসে এসেছে। দেখুন আমার একদম গ্রেভিটা সিল্কি, সিল্কি হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছে একদম অসাধারণ। এবার রমজানে বা সেহরির জন্য অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। উপর দিয়ে আমি ১ টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা ছিটিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার সিল্কি চিকেন মালাই রেসিপি। অবশ্যই, অবশ্যই রুটি বা পরোটার সাথে তৈরি করে পরিবেশন করবেন বা খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।